বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। এক প্রজন্মের পর যখন অন্য প্রজন্ম দেশের উত্তরাধিকার লাভ করে, তখন কি তাদের কখনো এটা মনে হয় না যে তাদের পাপের জন্যে তাদেরকেও আমি শাস্তি দিতে পারি? আসলে তখন তাদের মনের ওপর আস্তর পড়ে যায়, ফলে তারা কোনো শিক্ষাই গ্রহণ করে না। এসব জনপদের ঘটনাবলী উজ্জ্বল উদাহরণ হিসেবে তোমাদের কাছে বয়ান করছি। তাদের রসুলরা তো সত্যের সুস্পষ্ট ও প্রকাশ্য প্রমাণ নিয়ে হাজির হয়েছিল, কিন্তু যেহেতু ওরা সত্যকে একবার অস্বীকার করেছিল, তাই ওরা পরে তার কোনোভাবেই মানতে প্রস্তুত ছিল না। আসলে এভাবেই সত্য অস্বীকারীদের অন্তরে মোহর লেগে যায়। ওদের অধিকাংশের অন্তরেই সত্যের প্রতি কোনো আন্তরিক আগ্রহ ছিল না, বরং অধিকাংশই ছিল সত্যত্যাগী। এরপর মূসাকে আমার নিদর্শনসহ ফেরাউন ও তার সভাসদদের কাছে প্রেরণ করে, কিন্তু ওরা তা অগ্রাহ্য করে। ফলে দেখো বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি কি হয়েছিল। মূসা বলল, হে ফেরাউন, আমি মহাবিশ্বের প্রতিপালকের প্রেরিত রসুল, তাই আল্লাহর নামে আমি সত্য ছাড়া আর কিছুই বলতে পারি না। আমি এখন তোমাদের প্রতিপালকের সুস্পষ্ট নিদর্শন সহ তোমাদের কাছে এসেছি। অতএব তোমরা বনি ইসরায়েলকে আমার সাথে যেতে দাও। ফেরাউন বলল, তুমি কোনো নিদর্শন এনে থাকলে তা পেশ করো, যদি তুমি সত্যবাদী হও। এরপর মূসা হাতের লাঠি নিক্ষেপ করল, সাথে সাথে তা এক বিশাল অজগর সাপে পরিণত হলো। আর যখন সে তার হাত সামনে তুলে ধরল, তখন তা উজ্জ্বল ধবধবে দেখালো। সূরা আরাফ আয়াত 100 থেকে 106। আল কুরআন বাংলা মর্মবাণী।